হাই সবাইকে, আজকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা রান্নার ভিডিও যাবে, সেটা হচ্ছে পটলের দোরমা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে রিকোয়েস্টটা করেছে হচ্ছে আমার মেয়ে। ও পটলের দোরমা খেতে ভীষণ ভালোবাসে। তো ঘরে কতগুলো পটল ছিল, তো বললো মা আজকে পটলের দোরমা বানাও। বললাম ঠিক আছে, তাহলে পটলের দোরমা করি। আর ভিডিওটাও তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর পটলের দোরমা বানানোর জন্য তো অনেকগুলো স্টেপ, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে, আর বিছনাটাও একটু গুছিয়ে ফেললাম। আর রান্নার কিছুটা প্রিপারেশনও করে ফেলেছি, যেমন পটলটাকে ধুয়ে রেডি করে ফেলেছি। তারপরে এই রান্নাটা একটু নারকেলের দুধ ব্যবহার করব। সেই জন্য নারকেলটাকে কুড়িয়ে মিক্সির মধ্যে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটাকে বার করে নিয়েছি। তো এইগুলো করা থাকলে কি রান্নাটা করতে একটু সুবিধা হয়। তাহলে চলো আর বেশি কথা বলবো না, ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। এখানে পটলগুলোকে সব ধুয়ে রেখেছিলাম, এখন শুকিয়েও গেছে। আর নিয়েছি কিছুটা পোস্ত বাটা, আর একটা নারকেল থেকে কিছুটা ছোট ছোট করে ডুমো করে নিয়েছি, কিছুটা কোড়া রেখেছি, আর বাকিটার থেকে দুধ বার করে নিয়েছি। আর এখানে পুরের জন্য আমি ছোলার ডাল ব্যবহার করেছি। ছোলার ডালটাকে 3-4 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো মতো ভিজে গেছে। এবার পটলগুলোকে কেটে নেব। দেখো পটলের একটা দিক সরু আর একটা দিক কিন্তু একটু চওড়া মতো, সেই চওড়া দিকটাকেই কেটে বাদ দেব। আর কেটে যে অংশটা বাদ দিচ্ছি সেটা কিন্তু ফেলবো না, সেগুলো সব রেখে দেব, সেগুলো আমাদের পরে কাজে লাগবে। সব কটা পটলকে কেটে নিয়েছি, এবার গাগুলোকে একটু ছুরি দিয়ে আঁচড়ে নিচ্ছি। তোমরা যদি চাও এই গাটাকে প্রথমেও আঁচড়ে নিয়ে তারপরে পটলগুলোকে কাটতে পারো। এবার পটলের ভেতর থেকে শাঁসটাকে বার করে নিচ্ছি। একটা সরু চামচের সাহায্যেই কাজটা করছি, এবং ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে পুরো শাঁসটাকে বের করে নেব। আমি যে পুরটা তৈরি করব তার মধ্যে এই শাঁসটার ইউজ করব। আজকের পটলের দোরমার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই আমি করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সবকটা পটলের শাঁসগুলোকে বের করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে পরে বেটে নেব। প্রথমে পটলগুলোকে আগে ভেজে সাইড করে দেব। একটু নুন মাখিয়ে নিচ্ছি ভেতরে বাইরে, ভালো করে পটলগুলোকে নুন মাখিয়ে তারপরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু অল্প করেই দিচ্ছি, কারণ পটল ভাজলে দেখবে তেলটা একদম পুড়ে কালো হয়ে যায়, আর সেই ভাজার তেলে কোনো কিছুই করা যায় না। সুতরাং তেলটাকে ফেলেই দিতে হবে, সেই জন্য অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প করে তেল দিয়ে আর 3-4টে করে পটল ভেজে নিয়ে তুলে রাখবো। গরমের সময় যখন এই পটলগুলো সদ্য ওঠে তখনই দেখবে দোরমা খেতে বেশি ভালো লাগে। এরপরে পটল আস্তে আস্তে একটু পেকে যাবে, তখন আর এসব দোরমা টোরমা করলে এত ভালো লাগবে না। সেই জন্য যখন সদ্য সদ্য পটলগুলো উঠছে, এখন কচি থাকতে থাকতে এরকম দোরমা বানিয়ে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগবে। আমিও চেষ্টা করি যখন কচি পটলটা ওঠে সেই সময় দোরমাটা বানিয়ে ফেলার। পটলের যে মুখগুলোকে কেটে বাদ করেছিলাম সেগুলোকেও একটু ভেজে তুলে নিলাম। সব কটা পটলই দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আগে পুরটাকে তৈরি করে নেব, সেই জন্য পটলের যে ভেতর থেকে শাঁসটা বার করেছিলাম সেইটাকে একটু বেটে নিচ্ছি। খুব একটা বেশি জল দেব না, একদম অল্প একটু জল দিয়ে শাঁসটাকে বেটে নেব। আজকের এই ভিডিওটা আমি আমার মেয়ের রিকোয়েস্টে বানাচ্ছি। যদি তোমাদেরও এরকম রিকোয়েস্টেড কিছু ভিডিও থাকে আমাকে জানাতে পারো, আমি তাহলে সেগুলোও বানানোর চেষ্টা করব। এবার ওই একই বাটির মধ্যে ছোলার ডালটাকে বেটে নিচ্ছি। এখানে আমি টোটালে 10টা পটল তৈরি করছি, সেই জন্য আমি 80 থেকে 100 গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম। 10টা পটলের জন্য 80 গ্রাম ছোলার ডালই যথেষ্ট। এবার অল্প একটু জল দিয়ে ছোলার ডালটাকে বেটে নিচ্ছি। ছোলার ডালটা খুব একটা মিহি করে বাটবো না, একটু দেখো দানা দানা মতো কিন্তু আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি কাজু বাদাম আর কিশমিশ দেব। পুরের মধ্যে এরকম কাজু বাদাম, কিশমিশ, নারকোল, তারপরে এমনি যে বাদাম, সেগুলো দিলে খেতে ভীষণ ভালো লাগে। এইবার পুরটাকে তৈরি করে নেব। দিয়ে দিলাম নারকোল কুচি। নারকোলগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু চেষ্টা করবে কমিয়ে নেওয়ার, না হলে নারকোলটা পুড়ে গেলে তেতো হয়ে যেতে পারে। কাজু বাদামটাকেও একদম হালকা করে ভেজে তুলে নেব। কিশমিশটাকে আমি আর ভাজবো না, ওটাকে আমি এমনি পুরের মধ্যে দেব।
এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর হাফ চামচ হিং, একটু দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা আর একটু লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। যে নারকোলটা আমি কুড়িয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেক নারকোল আমি পুরের মধ্যে দিলাম। নারকোলটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দেব যে পটলের ভেতরের শাঁসটা আমি বেটে রেখেছিলাম সেইটা। এবার এটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা। এখন সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে যাচ্ছে আর এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর 1 চামচ চিনি, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তোমরা যদি চাও পুরের মধ্যে অল্প লঙ্কার গুঁড়োরও ইউজ করতে পারো। পুরটা আমার এখন খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি বাদাম আর ভেজে রাখা নারকোল আর কাজু বাদাম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এবার পুরটাকে ঠান্ডা করে নেব, তারপরে পটলের মধ্যে ভরে নেব। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার সবকটা পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পটলের দোরমার অনেক রকম রেসিপি আছে, তবে ছোলার ডালের পুর দিয়ে এই রেসিপিটা তোমরা একবার হলেও একটু ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পুর পটলের মধ্যে বেশি অতিরিক্ত ঠেসে ঠেসে ভরার কোনো প্রয়োজন নেই। যেটুকু পুর এমনি ভরা যাচ্ছে সেরকমভাবেই ভরো, না তো এটা ফেটে বেরিয়ে যেতে পারে। এইবার পটলের ওপরে ঢাকনাগুলো দিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দেবো। সব কটা পটলকে এইভাবে তৈরি করে নেব। আমাদের যখন আগে পটলের দোরমা তৈরি করতাম, যখন আমার ছেলেমেয়েরা অনেক ছোট ছিল, সেই সময় তো এরকম টুথপিক আমরা পেতাম না। আমরা কি করতাম, নারকেল গাছের পাতা থেকে ওই কাঠিগুলো বার করে নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে এই ঢাকনাগুলো আটকানোর জন্য ইউজ করতাম। তোমাদেরও যদি এরকম কিছু মেমোরি থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। সবকটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আদা, একটা টমেটো আর নারকোল। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভেটে নেব। দেখো মশলাটার কত সুন্দর একটা কালার এসছে। এবার গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প জিরে। এবার মশলাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যে মশলাটা আমি তৈরি করে নিলাম, টমেটো, নারকোল আর আদা। দেখো মশলাটার কি সুন্দর কালার এসছে। এরকম টমেটো নারকোল একসাথে বাটলে ঠিক এরকম কালারটা আসে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে গ্রেভিটাকে ঘন করার জন্য পোস্তটার ইউজ করছি। তোমরা চাইলে পোস্তর জায়গায় কাজু বাদাম ইউজ করতে পারো কিংবা চারমগজও ইউজ করতে পারো। এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা যদি চাও একটা বাটির মধ্যে সবকটা মশলা দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েও ব্যবহার করতে পারো। দেখো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টক দই। এখানে আমি টক দইয়ের ব্যবহারটা একটু কমই করলাম, তার কারণ এখানে আমি একটা গোটা টমেটো দিয়েছি। বেশি যদি টক দই দিই তাহলে কিন্তু একটু টক টক হয়ে যাবে রান্নাটা। তোমরা যদি টমেটোটা স্কিপ করো তাহলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ মতো টক দইয়ের ব্যবহার করতে পারো। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি নারকোলের দুধ। নারকোলের দুধের জায়গায় তোমরা গরুর দুধও ইউজ করতে পারো, তবে নারকোলের দুধটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপরে আমরা এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এবার একে একে সবকটা পটলকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঝোলের মধ্যে পটলগুলোকে
ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ পটলটাকে একদম স্লো কুক করব, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পটলগুলো ঝোলের মধ্যে ফুটেছে, দেখো পটলগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবশেষে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলা দেব আর সাথে দেব 1 চামচ ঘি। ব্যাস, আমাদের রান্না এখন একদমই রেডি হয়ে গেছে। গরম গরম পটলের দোরমা দেখো এখন একদমই রেডি। এখন পটলের দোরমা সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে এই পটলের দোরমা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর যদি ট্রাই করো কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চাও ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।